মহব্বত করো। এ বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে কাল কিয়ামতের ময়দানে বাবা দুটি দল হবে, একটা হবে হোসাইনি মুসলমান আর একটি হবে বাবাজি আপনার এজিদি মুসলমান। কিন্তু বাবাজি মুসলমান এইরকম ভাবে আপনার কিনা তাইলে বাবাজি এজিদি মুসলমান হতে চায় না হোসাইনি মুসলমান হতে চায়। কাল কিয়ামতের ময়দানে বাবাজি একটা নয় দুটো নয় বাবা ৭৩টা দল হবে, আর ৭৩টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতি, যারা বাবা সুন্নি মুসলমান। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ৩ দিনকার বাচ্চা, কদিনকার একটু মন দিয়ে শুনবেন তো, শুনবেন না? মন দিয়ে শুনুন, আর মন দিয়ে শোনার পরে আমল করুন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন বাবা মাত্র ৩ দিনকার বাচ্চা। কদিনকার? ৩ দিনকার বাচ্চা। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা যে আদর্শ করতেছে, কপালে একটা চুমা দেয়, গালে একটা চুমা দেয়, ঠোঁটে একটা চুমা দেয়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা যে মুসলমান ঘর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে এত সোহাগ করছে কেন, এত আদর করতেছে কেন? বাবাজি কিছুক্ষণ পর খাতুনে জান্নাত দেখতে পাচ্ছেন বাবাজি নবী মুস্তাফা চোখের পানি ঝরায়া কান্না করতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বলছে আব্বা জানো, ও গো আব্বা জানো, আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা জানো। আপনি বলুন, আপনি তো কিছুক্ষণ আগে আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, কিন্তু আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করতেছেন? ও গো আব্বা জান বলুন বলুন। আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করছিলাম, আমি যখন কপালে চুমা দিছিলাম, আমি যখন গালে চুমা দিছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিছিলাম, ও গো আমার বিটি ফাতেমা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো কপালে চুমা দিবেন না, চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলায় চুমা দেন। এই বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত বলছে আব্বা জান গলাতে কেন চুমা দিতে বলেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে ও গো বিটি ফাতেমা, তবে শুনো গো বিটি ফাতেমা, তোমাকে একটা কথা আমি বলে দিই ও বিটি ফাতেমা, সেই দিন ইমামে হোসাইন ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমাম হোসাইনের বয়স যখন 53 বছর যখন 5 মাস হবে, ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, শহীদ হবে, ইসলামকে জিন্দা করবে। জোরে বলেন। এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস জামানেকরাও খাতুনে জান্নাত তিনি চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে আব্বা গো, ও আব্বা জান আমি তো সইতে পারবো না। আমার নবী মুস্তাফা বলছে ওগো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমি কারবালার
ময়দান দেখতে চাই। আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন যেখানে শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা, ওই জায়গাটা আমি দেখতে চাই। আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালার ময়দান এখান থেকে নে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা আমি তোমাকে 1 মাস 2 মাস পরে দেখাবো। আমার খাতুনের জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দিয়া আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটিকে যদি আপনার গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা জান সামনে গাছ এসে যদি সালাম জানাতে পারে, নিশ্চয় কারবালার ময়দান এখনই দেখাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলছে বিটি গো কারবালার ময়দান বহু দূরে গো বেটে। আব্বা জান আমি কিছু বুঝি না, আব্বা গো আপনি আমাকে এখনই কারবালা দেখাবেন। আমার নবী বলতেছে কারবালা কোথায় আছিস একবার কথা বল। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও কারবালার ময়দান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা নবী আছে বাবাজি কত দূরে, কারবালা আছে কত দূরে, 300 থেকে বাবা 350 মাইল দূরে। আমার নবীর সঙ্গে কারবালা কথা বলতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও কৃষ্ণ মানিকেরাও আমার নবী বলছে কারবালা তোমাকে টাকার কারণ হলো একটাই, ওগো কারবালা তোমাকে ডাকার কারণ হলো একটাই, আমার বিটি ফাতেমা তোমাকে এক নজর দেখতে চাই। তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবাজি। আমার নবী মুস্তাফা বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না এই কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না এই কারবালা আমার জামাই আলী দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা বাবা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জোরে বলো। কারবালার ময়দান যখন হাজির হয়ে গেছে আমার নবী মুস্তাফা বলতেছে খাতুনে জান্নাত ওই দেখো কারবালা দেখো। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। আমার নবী বলছে বিটি ফাতেমা একটুখানি বিটি সবর করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বিটি আমি তোমাকে কারবালার পরে সমস্ত কথা আমি বর্ণনা করব। আমার নবী বলছে বিটি একটু ধৈর্য ধরো। আমার নবী মুস্তাফা বলতেছে জিবরিল কোথায় আছো হাজির হও। হযরত জিবরিল আমিন কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আপনার হুকুম বলুন। আমার নবী বলছে জিবরিল আমিন যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন কারেন্টের মতো বাবা ওই জায়গা থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আবার নবী মুস্তাফার সম্মুখে হাতে মোবারক দিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি চোখের পানি ঝরায়া বাবাজি কান্না করতে লেগেছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই মাটি নিয়ে কেন আপনি কান্না করছেন বলুন না। আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি কি জানো গো বিটি এ মাটির কত গুণ, এ মাটির কত গুণ। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আমি তো জানি না মাটিতে কি আছে। আমার নবী বলছে গো বিটি ফাতেমা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ। আজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলে বলছে আব্বা জান, আব্বা জান আমার বেটাকে আমি
প্রাণে দান করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় যেই খাতুনে জান্নাত নিজের বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিয়েছে আমাদের জন্য গো মা। ইসলামকে জিন্দা করে গেছে, কোরআনকে জিন্দা করে গেছে, হাদিসকে জিন্দা করে গেছে, ইজমাকে জিন্দা করে গেছে। ও ভাই, আমরা ইমাম হোসেনকে মহব্বত কে করি? একটু হাত তুলে বলেন ইয়া হোসেন। ইয়া হুসাইন। হাত নামাবেন না কেউ, হাত তোলেন। আমরা ইমাম হোসেনকে মহব্বত করি করি না, একসঙ্গে বলবেন। একসঙ্গে হবে না, আর জোরে। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলো কেমন হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে, বাবা কাতলে জান্নাত বলছে আব্বা গো এই মাটি গুলো কাকে দিবেন? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা এই মাটি গুলো কাকে দিব? আমি তো চিন্তা করতেছি কাকে মাটি গুলো দেওয়া হয়। বাবা যে মুসলমান ভাইরাও কাতলে জান্নাত বলছে গো আব্বা জানো, গো আব্বা জানো আপনি আমাকে মাটি গুলো দিন, আমি যত্ন করে রাখবো। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার হতে পারবে না। খাতুনে জান্নাত বলছে গো আব্বা জানো তাইলে আমার বেটা ইমাম হাসানকে দেন। আমার নবী বলছে বলে ইমাম হাসান এই মাটির অধিকার হতে পারলো না। বাবা যে মুসলমান খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী মুস্তাফা বলতেছে বলে শোনো তোমার জামাই আমার জামাই মাটির অধিকার হতে পারেনি। আমার খাতুনে জান্নাত বলছে বলে ওগো আব্বা জান এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী মুস্তাফা বলছে বলে শোনো গো এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি এর নাম হলো গায়বের সংবাদদাতা নবী। খাতুনে জান্নাত বলছে আব্বা জান তাইলে মাটি গুলো কাকে দিবেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটি গুলো উম্মে সালমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে সালমাকে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরা এসো না মানে কেরো উম্মে সালমাকে যখন দেওয়া হলো মাটি গেল, উম্মে সালমা বলছে নবী গো এই মাটি গলে কি হবে বলুন? আমার নবী বলছে বলো গো উম্মে সালমা যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে বলো শুনে নাও সেদিন এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো উম্মে সালমা তার জন্য তোমাকে মাটিতে দিলাম। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, বলো গো আব্বা জান এই মাটিগুলো আমাকে দিলেন না, এই মাটিগুলো ইমাম হাসানকে
হাসানকে দিলেন না, এই মাটিগুলো আমার স্বামীকে দিলেন না, এই মাটিগুলো আপনার কাছে রাখলেন না গো আমার আব্বাজান, মাটিগুলো কেন উম্মে সালমাকে দিয়েছেন? এই বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, উম্মে সালমা বলতে চায় বলো গো হুজুর আমাকে যে মাটিটা দিয়েছেন, ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে, তাইলে সেদিন কি খাতুন জান্নাত বেঁচে থাকবে না? আমার নবী বলছে বলো গো সালমা, ও গো আমার বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ও বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না, ইমাম হোসেন বেঁচে থাকবে না, আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকবে না, ও বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, ও গো বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাও। খাতুনে জান্নাত বঞ্চা বাজার আমার বেটা ইমাম হোসেনকে আবারও দান করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ও গো সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই আহলে বায়াতকে মহব্বত করুন, যারা আহলে বায়াতকে মহব্বত করে নিয়েছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়েছে। আমার নবী বলতে চোখ আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হও নিজের বাড়ির বাপ মার সেবা করো এবং কিনার মাওলানার সঙ্গে মহব্বত করো, আর হলো ওলিদেরকে মহব্বত করো। যারা ওলিকে চিনে যাবে নবীকে চিনবে, যারা নবীকে চিনবে আল্লাহকে চিনে যাবে, যারা আল্লাহকে চিনে যাবে বাবাজি মুসলমান তারা জান্নাতি লাভ করবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা চলো বাবাজি এগিয়ে যায়। ও মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, আপনাদের ওয়াজ হলো এবং মায়েদের ওয়াজ করতে হবে। মায়েরা বলছে মৌলভী সাহেব আমাদের ওয়াজ না করলে টাকা দিব না। দেখি গো আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, নারী যদি হতে হয় ও গো মা হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দান করতে খুবই ভালোবাসতেন। কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে চার দানের দিক দিয়ে হাত লম্বা, আল্লাহ বলেছে তাকেও জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, যদি খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান গো মা মরার পরে জান্নাতি হবে। মা ফাতেমা কার নাম ছিল? জীবনে কোনোদিন হিংসা করতো না, জীবনে কোনোদিন ঝগড়া করতো না, জীবনে কোনোদিন ঝামেলা করতো না, জীবনে কোনোদিন খাতুনে জান্নাতের দিলে হিংসা ছিল না বাবা। তার নাম হলো খাতুনে জান্নাত। ও মা কালা শুনে যান মারাতের বেলায় মা জননীরাও খাতুনে জান্নাত কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মায়েরা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। ঠিক না? এদিকের মায়েরা সিরিয়াল দেখে না, এদিকের মায়েরা সিরিয়াল মানে কি তাই যে আমাদের মুর্শিদাবাদের এলাকার মহিলারা বাবা সিরিয়াল দেখে, ঠিক না? এখন তো বাবা যে এদিকের মায়েরা পর্দা সুন্দর করেছে গো, আমাদের ওদিকের মহিলারা পর্দা করতেই জানে না। এদিকে খুব সুন্দর মায়েরা বসেছে, কত সুন্দর। কিন্তু আমি একটা কথা বলবো, কাল যেখানে জলসা ছিল বাবা যে মহিলারা কমসে কম ৬০,০০০ টাকা দিয়েছে গো দাম আমাদের মুর্শিদাবাদের এলাকাতে। কিন্তু এদিকের মহিলারা বাবা যে পর্দা করতে ঠিক কিন্তু দানের দিক দেন আছে। এরা মনে মনে ভাবছে বলবি এমন দান দেওয়া দেব আপনি নিতে পারবেন না। দেখি আজ মা বোনেরা দান দেয় কি দেয় না, ওরা ফুচকা খাওয়ার লেগে পয়সা রেখে দেখে জানে আল্লাহ মালিক জানে। এখনকার বাবা যে মহিলারা পর্দা করছে কেমন জানেন? মুলবি সাহেব বলেছে পর্দা করা হলো ফরজ, তো কেমন? মাথা থেকে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি বাবা যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় সেই জায়গাগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পোড়ানো হবে। তো বাবা যে মুসলমান সোনামানিকেরা, তো একটা মহিলা জালসা শুনে বাড়ি গেছে, পিটি গেছে, পিটি চল পুকুরে গোসল করে আসে। পুকুরে গোসল করতে লেগেছে, পিটি শুন কালকে তো মৌলভী স্যার মুখে ওয়াজ শুনেছিলাম পর্দা করে ফরজ, এক কাজ কর উপরে দাঁড়িয়ে থাক, আমি পুকুরে গোসল করছি, হ্যাঁ কেউ যদি আসাতে একটু গলা খেগাড়ি দিস, বুঝলেন না?
গোসল করতে নেমেছে, তো নামার পরে ওর কিছুক্ষণ পিটিবে যাবে, কিছুক্ষণ পর হচ্ছে মা একজন আসছে, বলে কে, বলে আব্দুর রহমান। যাক, তোকে আর কথা বলেছি, ওটা আমাদের চাচা হয়। একটা হলো, আবার কিছুক্ষণ পরে বলছে মা, আর একজন বলে কে, বলে ওই পরে আব্দুল সাত্তার। যাই, তোর ওটা খালাতো ভাই হয়, তোকে আর কথা বলেছি। আবার কিছুক্ষণ পর বলতেছে, বলে মা, বলে আর একজন আসতেছে, বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। এইরকম ভাবে আপনার লিয়ার পরে এমন ভাবে ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে বাবা না দেখালে হলো না বাবা। এইরকম ভাবে আপনার ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে বাবা যে 4 পরিবার পিরানি চলে এসেছে, বুঝলেন না? এমন মুলবিদেরকে দেখে পর্দা করে গো। হ্যাঁ, যদি রাস্তাতে হাতে কোনো মুলবিকে দেখে দেন বাবা এক হাত কাপড় নামে দিলে, ওরে বাবার, মুলবির কাছে পর্দা করলে জান্নাতে হবে, আর আনপাবলিকের কাছে পর্দা করার ফরজ নাই। মুলবির কাছে যেমন তোমার পর্দা করা ফরজ, আনপাবলিকের কাছে সেই রকম পর্দা করা ফরজ, নাকি বুঝছেন? ঘাটে চলবেন পর্দা করেন, রাস্তায় চলবেন পর্দা করেন, শহরে চলবেন পর্দা করেন, জালসা শুনবেন পর্দা করবেন, মাঠে যাবেন পর্দা করবেন, ঘাটে যাবেন পর্দা করবেন, শহরে যাবেন পর্দা করবেন, যেখানে যাবেন সেখানে পর্দা করবেন। এমনকি বাড়িতে থাকলেও পর্দা করতে হবে, বড় ভাসুরের সামনে জোর হবে না। এদিকের মায়েরা ভালো, এদিকে এরা পর্দা করে, কিন্তু দানের দিকটা কম বলবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একজন মহিলা 1000 টাকা দিয়েছে, তার আব্বা এবং তার স্বামী এবং ছেলে মারা গেছে। কত দুঃখ, কত কষ্ট। আল্লাহ গো, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় নিও। জোরে কোন আল্লাহ মাবিন। আল্লাহ 1000 টাকা আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো বেরাদর ইসলাম, মুলবির কাছে পর্দা করা যেটা ভাবছো সেটা মুলবির কাছে যেমন করবে, আন পাবলিকের কাছে তেমন করো। তাহলে এখনকার মহিলারা বাবা যে পর্দা করছে, মুলবির কাছে করছে, কিন্তু আন পাবলিকের কাছে আর নাই করছে। মেলাতে দেখেন পর্দা নাই, ঘাটে দেখেন পর্দা নাই, রাস্তা দেখেন পর্দা নাই, কিন্তু মা যেদিন কবরে যাবেন সেই দিন বুঝবেন আল্লাহ কেন পর্দা করেনি, কেন ছেলেদেরকে চুল দেখিয়ে বেড়ালাম, কেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করে দেখিয়ে বেড়ালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। তাই মা আপনাদেরকে বলতে চাই, না হিম্মত আলী দিয়েছে চতুর্পক্ষ থেকে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। 500 টাকা দান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আমি মায়েদের দিকে ওয়াজ করতে যাওয়া মাও, চলুন বেরাদ ইসলাম মুআদ্দাসা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আক্তার আলী 500 টাকা 25 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিতে দেছে আল্লাহ 500 টাকা আর 25 কেজি গম, আল্লাহ গো তিনার ক্ষেত কেমারে বরকত বাড়ায় দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, তাই বলতে চাই মা বোনেরা শুনুন গো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন স্বামীকে মহব্বত করতেন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী বলছেন, স্বামী গো আমার শরীরটা অসুখ হয়ে গেছে, আমার শরীরটা একটু বিমার হয়ে গেছে। স্বামী গো আপনি মদিনার বাজারে যান, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করেছেন, এক পা দুপা করে মদিনার বাজারে গেলেন, সারা দিন মান কাদের তালাশ করেছে। বাবাজি মুসলমান সোনা মানিকের, সারা দিন মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাজ কানা দূরে পায় নাই। বেরাদার সন্ধ্যা যখন লেগে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনটা খারাপ করেছে। আল্লাহ গো আমার বিবি খাতুনে জান্নাত 2টা কমলা খাওয়ার জন্য বলেছিল, আল্লাহ আমি তো কাজ পেলাম না, টাকাও পেলাম না, এবং কি আমি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও গো রব্বুল আলামিন, আমি খাতুনে জান্নাতের কাছে যাব কেমন করে? এক পা দুপা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এসেছেন। আসার পরে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো স্বামী। ও স্বামী আমার, আপনি কি আমার জন্য 2টা কমলা নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায়া বলছে, বিবি গো, ও গো বিবি গো,
গো, আজকে আমি মদিনার বাজারে গেলাম, কাজ পেলাম না, তোমার জন্য দুটা কমলাও নিয়ে আসতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আপনি এক কাজ করুন, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাইম নাইম দিয়েছে বাবা নামে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ যার সাথে জানিয়ে দিয়েছে দান, কি নাম, রুগলিয়া থেকে জিয়ারুল দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ যার সাথে জানিয়ে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি টাকা পেয়েছেন না তো কি হয়েছে, লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার চাদরটা মদিনার বাজারে যান বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার স্বামীরা যদি বলে, এখনকার স্বামীরা বলবে, বলে বিবিরে কেন তুই ভালো মন্দ খাবে, ও ভাই আপনাদেরকে বলবো, বিবিদেরকে মহব্বত করবেন, বিবিদেরকে ভালোবাসবেন, কেননা মহিলারা বাবা একটু বুঝকার, আপনাদেরকে নিয়ে বুঝিয়ে নিয়ে চলতে হবে। কেন আমার নবী মুস্তাফা বলেছে, ও গো আমার বান্দারা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, আর ভালোবাসা মহব্বত যদি রাখো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো আপনি চাদরটা নিয়ে যান, আর মদিনার বাজারে 2 দিরহামে বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। যখন বাবা যে কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা বাবা ঘর থেকে বের করে নিয়ে আসতেছে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ খাতুনে জান্নাত গো তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। বলে কেন বিক্রি করতে পারবে না? তখন বলছে, খাতুনে জান্নাত তুমি যে চাদর পরে পর্দা করো, ওই চাদরটা আমি মদিনার বাজারে বিক্রি করতে পারবো না। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, খাতুনে জান্নাত চাদরটা দিলেন, স্বামী গো চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে। কয় দিরহামে? 2 দিরহাম মানে 2 টাকা। 2 টাকাতে বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদরটা নিয়ে গিয়ে বাবা মদিনার বাজারে গিয়ে বাবাজি হযরত আলীর চাদরটা কেউ যেন কিনতে চায় না। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ আমার আজকে চাদরটা বিক্রি হলো না, আমি খাতুনে জান্নাতকে আবার কেমন করে 2টা কমলা নিয়ে যাব। কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করো আর যাও আলীর কাছে চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ জোরে হবে না? বাবা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, বাবা যে মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা জিবরিল আমিন কিনতে আসলেন। জিবরিল আমিন বলছে, আলী তোমার চাদরের দাম কত টাকা লিবা? বলে 2 টাকা। জিবরিল আমিন বলতেছে, বলে না আমি 6 টাকা দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমি 6 টাকা নিব না, আমি 2 টাকায় বিক্রি করব। বলে কেন? বলে চাদর আমার নয়, খাতুনে জান্নাতের চাদর, তারই জন্য 2 টাকায় বিক্রি করতে বলেছে, তারই জন্য আমি 2 টাকায় বিক্রি করতে চাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বলুন না বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা যখন বাবাজি বিক্রি করে দিল, বিক্রি করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম 2 দিরহাম পেল।
পেল, পাওয়ার পরে 1 টাকা দিয়ে 2টা কমলা নিল, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, যেই খাতুনে জান্নাত দান করেছি, বাবাজি তিনার স্বামীও দান করেছে। বাবাজি খাবারের কথা চিন্তা করে নাই, আগে দান তারপরে খাবার। জোরে বলেন, আগে দান করতে। 3 দিন 4 দিন ধরে বাড়িতে চুলা জ্বলতো না, তবু খাতুনে জান্নাতের কাছে ফকির মিসকিন আসলে ফুরাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল খাতুনে জান্নাতিকার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে জান্নাতি নারী, দান করনে वाला। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, 2টা কমলা যখন বাবা কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে রাস্তা দিয়ে চলে যায়, এক ফকির বাবা বলতেছে, বলো গো আলী আলী, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমাকে এই কমলা 2টো দান করে দাও। বাবাজি খাতুনে জান্নাতের কথা চিন্তা না করে বাবাজি 2টা কমলা ফকির বাবাকে দান করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যায়, আগে যাওয়ার পরে মনটা এত খারাপ, খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার মনটা খারাপ কেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমি 2টা কমলা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু গো খাতুনে জান্নাত, এই কমলা 2টো এক ফকির বাবাকে দান করে দিয়েছে। খাতুনে জান্নাত তিনি বলছে, বলো স্বামী গো দান করেছেন ঠিক, কিন্তু একজন মানুষ রূপে এসে 1 ঝুড়ি কমলা দিয়ে গেছে। এখন যদি 500 দান করো, তোমার বাড়িতে 1000 টাকার বরকত আল্লাহ বাড়িয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। কি গো, মাদ্রাসায় দান করবেন, মসজিদে দান করবেন, আল্লাহ রাস্তায় দান করবেন, বাবাজি 500 দিলে আল্লাহ 1000 বরকত বানিয়ে দেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আয় বালি দিয়েছে বাপ মার নামে 2000 টাকা, নার তাকবীর, নারের সালাত, বাপ মার নামে 2000 টাকা দিয়েছে আয় বালি ভাই। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। 2100 টাকা, 2100 টাকা, সুবহানাল্লাহ। কি নাম গো? আয় বালি, বিয়ে হয়েছে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন। আল্লাহ গো বাপ মার নামে দিয়েছে 2100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে বাবা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে বিবি গো তাই নাকি? বললাম, বলে ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে যায়, 1 ঝুড়ি কমলা চাদরও দেখা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা চাদর দেখা যায়, চাদর দেখা গেল, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে কে বলতেছে, বলো গো আমার নবী গো, ওগো আমার হুজুর, আপনি একটা কথা বলুন না। আমি খাতুনে জান্নাতের চাদর বিক্রি করতে গেছিলাম মদিনার বাজারে, 2 দিরহামে বিক্রি করলাম। আমি জানো কমলা কিনলাম 1 টাকা দিয়ে, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। আচ্ছা বলুন না, বাড়িতে এসে দেখতেছি কমলা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, বলে আলী গো তোমার কাছে যে চাদরটা কিনেছে দুনিয়ার কোনো মানুষ ছিল না, তিনি ছিলেন হযরতে জিবরিল আমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আলী, তুমি রাস্তা দিয়ে যখন তুমি আসতেছিলে, এক ফকির বাবা তোমার কাছে, আপনার কিনা তোমার কাছে কমলা নিয়েছিল, ওটা কোন ফকির নয়, ওটাও ছিল আল্লাহর ফেরেশতা। পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, জান্নাতি কমলা এবং চাদরও বেকিন দিয়েছে। তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা
জরালেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরালেন কি নাম ফাইজুর রহমান 25 কিলো গম দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত কি নাম মুস্তাফিজুর রহমান 500 টাকা দিয়েছে আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ তিনা দানকে কবুল করুন জোর করুন না আল্লাহ আমিন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরওয়ালেন আরে মদিনা মদিনা করে আরে মদিনা মদিনা করে বেনামে দিয়েছে 500 টাকা আরে মদিনা মদিনা করে ওয়ে জাফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আমিরুল ইসলাম 500 টাকা সাথে কালী 500 টাকা নুরুদ্দিন আলম তিনি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন 500 টাকা সাইদুর রহমান দিয়েছে আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোর করুন না আল্লাহুম্মা আমিন বাবাদে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা কিনা মুক্তারুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন ও মা খালা কেউ দিবেন না ফাঁকি গো মা চাদর গাছে চাদর আপনারা দিয়ে দিবেন মা আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন কেন না আমার নবী মুস্তাফা এই জান্নাতের বাগানে হাজির ও নাজির আছে জোরে বলেন না সুবহানাল্লাহ দেখো বলতেছে যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো যাবে দেখো সোনার মদিনা 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 করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা